বিসমিল্লাহির রহমানির রহিম। লার্নিং সায়েন্স মিহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 1-এর ক নম্বর অঙ্ক। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এরকম একটা শর্ত দেওয়া আছে, এক্স এলিমেন্ট 10 যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউ লেস দেন 130। আমরা প্রথমে কিছু জিনিস দেখে নেই, খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস। এটাকে বলা হয় গ্রেটার দেন। গ্রেটার দেন শব্দের অর্থ এদিকটা বড় এদিকটা ছোট। এটাকে বলা হয় লেস দেন, অর্থাৎ এদিকটা বড় এদিকটা ছোট। এখন আমাদেরকে যে অঙ্কটা দেওয়া হয়েছে, যে প্রবলেমটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এখানে এনতে কি বোঝানো হয়েছে? এনতে স্বাভাবিক সংখ্যা বোঝানো হয়েছে। এন সমান সমান কি বোঝানো হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো যদি আমরা চিন্তা করি, 1 2 3 4 5 ডট 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 এভাবে যাইতেই থাকবে, অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন এই সংখ্যাগুলোকে এমনভাবে এক্সচেঞ্জ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে এমনভাবে বসাতে হবে যে সংখ্যাকে বর্গ করলে অবশ্যই 9-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130-এর চেয়ে ছোটো হবে। অর্থাৎ আমরা কেবলমাত্র সেই সংখ্যাগুলোকে গ্রহণ করতে পারবো যেই সংখ্যাটাকে বর্গ করলে 9-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130-এর চেয়ে ছোটো হবে। যদি এমন হয় যে একটা সংখ্যাকে আমরা বর্গ করলাম, সেটা 9-এর চেয়ে বড় হলো, কিন্তু ঘন করার পরে সেই সংখ্যাটা 130-এর চেয়ে ছোটো হলো, তাহলে সেটা হবে না। অর্থাৎ আমি আবারও বলছি যে যদি এমন হয় যে আমরা এমন একটি সংখ্যা নিলাম যে সংখ্যাটাকে বর্গ করে 9-এর চেয়ে বড় হলো, কিন্তু ঘন করলে 130-এর চেয়ে ছোটো হচ্ছে না, অর্থাৎ 130-এর চেয়ে বড় হচ্ছে, সেক্ষেত্রে সেই সংখ্যাটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। আবার যদি ঠিক উল্টা ঘটনা হয় যে আমরা এমন একটা সংখ্যা নিলাম যে সংখ্যাটাকে বর্গ করলে 9-এর বড় হচ্ছে না, কিন্তু ঘন করলে 130-এর চেয়ে ছোটো হচ্ছে, সেই সংখ্যাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। অর্থাৎ দুইটা শর্তই আমাকে মানতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি x সমান 1 হলে আমরা যদি এই সংখ্যাটাকে বর্গ করি, এক্স স্কোয়ার সমান 1-এর উপর স্কোয়ার, মানে 1 হচ্ছে 1 কিন্তু 9-এর চেয়ে বড় নয়, এই জন্য কেটে দিলাম। যদি 9-এর চেয়ে বড় হতো তাহলে কিন্তু গ্রেটার দেন রাখতাম। এটাকে বলা হয় নট গ্রেটার দেন। এবং এটাকে যদি ঘন করি তাহলে এক্স কিউ মানে কি 1-এর উপর কিউ মানে কি 1, এবং 1 কিন্তু 130-এর চেয়ে ছোটো। অর্থাৎ দেখেন এই যে আমি এইখানে যে শর্তটা, সেই শর্তটা কিন্তু মিলেছে, অর্থাৎ 130-এর চেয়ে ছোটো। কিন্তু এই শর্তটাকে মিলেছে যে 9-এর চেয়ে বড়। 1 কি 9-এর চেয়ে বড় না, অর্থাৎ আমরা এই মানটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এখন যদি আমরা 2 দিয়ে ট্রাই করি, x সমান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 তার উপর স্কোয়ার 2 2 4, 4 কি 9-এর চেয়ে বড় না, তাহলে আবারও কেটে দিলাম। এবং এক্স কিউ মানে 2 তার উপর কিউ মানে 2 2 4, 4 2 8, 8 কিন্তু 130-এর চেয়ে ছোটো। আবারও আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকের শর্তটা মিলছে, কিন্তু বাম দিকের শর্তটা কি মিলেছে? এই শর্তটা কি মিলেছে? মেলে নেই, অর্থাৎ এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। তাহলে এটাও অ্যাকসেপ্ট করতে পারছি না। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 তার উপর স্কোয়ার 3 3 9, 9 কি 9-এর চেয়ে বড় না, 9 9-এর সমান, কিন্তু 9-এর চেয়ে বড় নাই, তাই এটাকেও কেটে দিলাম। এবং এক্স মানে 3 তার উপর কিউ 3 3 9 3 9 27, 27 কিন্তু 130-এর চেয়ে ছোটো। অর্থাৎ এখানেও আমাদের ডান দিকের শর্তটা মিলছে, কিন্তু বাম দিকের শর্তটা মেলে নাই, অর্থাৎ এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এবার x সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 তার উপর স্কোয়ার 4 4 16 কিন্তু 9-এর চেয়ে বড়। অর্থাৎ আমরা এই সংখ্যাটা, প্রথম দিকের যে সংখ্যাটা পাচ্ছি, সেই সংখ্যাটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি। এবং এটাকে যদি ঘন করি তাহলে কি হচ্ছে, এক্স কিউ 4 তার উপর কিউ 4 4 16, 4 16 64,
64 কিন্তু 130-এর চেয়ে ছোটো। অর্থাৎ আমরা যখন x = 4 ইউজ করছি তখন আমরা দেখতে পাচ্ছি বাম দিকের যে শর্ত আছে 9-এর চেয়ে বড় হতে হবে, সেখানে 16 পাইছি, অর্থাৎ এটা 9-এর চেয়ে বড়। আবার ডান দিকের যে শর্ত আছে 130-এর চেয়ে ছোটো হতে হবে, আমরা এখানে 64 পাইছি, অর্থাৎ 130-এর চেয়ে ছোটো। আমরা এই মানটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। এবার x = 5 হলে x² = 5-এর উপর স্কোয়ার, 5 × 5 = 25, 25 কিন্তু 9-এর চেয়ে বড়, অর্থাৎ আমরা এই মানটাকেও, এবং x³ মানে 5-এর উপর কিউ, এর মানে 125, 125 কিন্তু 130-এর চেয়ে ছোট, অর্থাৎ আমরা এই মানটাকেও অ্যাকসেপ্ট করতে পারবো। কেন? কারণ এখানে দুইটা শর্ত দিয়েছে, দুইটা শর্তই কিন্তু মিলছে, কারণ 9-এর চেয়ে 25 বড় এবং 125 130-এর চেয়ে ছোট। আমরা যদি আবারও চেক দিই, x = 6 হলে x² = 6-এর উপর স্কোয়ার, মানে 6 6 কত 36, 36 কি 9-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। এবং x³ মানে 6 তার উপর কিউ, 6-এর উপর কিউ মানে 6 আছে 3টা, 6 × 6 × 6 216, 216 কি 130-এর চেয়ে ছোটো? না, ছোটো না, তাই এখানে কেটে দিলাম। তাহলে আমরা এই মানটাকেও অ্যাকসেপ্ট করতে পারছি না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে যখন আমরা চেক দিচ্ছি সেটাকে বর্গ করলে 36 হচ্ছে, 36 9-এর চেয়ে বড়, কিন্তু সেটাকে ঘন করলে 216 হচ্ছে, 216 কিন্তু 130-এর চেয়ে ছোটো না, অর্থাৎ এই মানটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এখন x = 7 দিয়ে দেখার কি দরকার আছে? না, দেখার কোনো দরকার নেই। কেন? কারণ 6 দিয়ে যেখানে মিলছে না সেখানে 7 দিয়ে যদি আমরা চেক দিই তাহলে মিলবে না, অর্থাৎ এখানে নির্ণয় সেট x = 4 এবং 5, অর্থাৎ যেই দুটা সংখ্যা দিয়ে দুইটা শর্তই মিলেছে সেটা হলো এই অঙ্কের রেজাল্ট। সুতরাং এখানে সেট হলো 4 5। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন।